আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। সরকারি চাকরিতে ৮০% মেধা এবং ২০% কোটা রাখার প্রস্তাব করবে সরকার। রোববার আপিল বিভাগের শুনানিতে এই প্রস্তাব করা হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হার্ড লাইনে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বৃহস্পতিবার সারাদিন হত্যা, অগ্নিকাণ্ড এবং নৈরাজ্য হয়েছে ঢাকাসহ সারা দেশে। আর এক্ষেত্রে বিএনপি জামাত শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশ করে তাদের আবেগকে পুঁজি করে সহিংসতা চালায় বলেও অভিযোগ করেন তিনি। আমরা হার্ডলাইনে যেতে চাই, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে এরকম একটা আশঙ্কা থেকে আমরা কঠোর আন্দোলনে কঠোরভাবে পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা হার্ড লাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা শত উস্কানির মুখেও, অগ্নি সন্ত্রাসের মুখেও আমরা এ যাবৎ ধৈর্য ধারণ করেছিলাম। সীমা ছাড়িয়ে গেছে, আর বাড়াবাড়ি করতে দেয়া যায় না। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সরকার সহিংসতার পরিচয় দিয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে আদালতে যৌক্তিক প্রস্তাব তুলে ধরবে সরকার। আগামী রোববার আপিল বিভাগের যে শুনানি রয়েছে, সরকারের পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের দাবির সাথে সঙ্গতি রেখে 80% মেধা কোটা সংরক্ষণের ব্যাপারে ঐকমত্য পোষণ। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সারা দেশে দলীয় নেতাকর্মীদের আন্দোলনের নামে সহিংসতা মোকাবেলায় প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকার কোটা সংস্কারের পক্ষে জানিয়ে কোটা বিরোধীদের আলোচনার প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, মামলার সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকলেও এ নিয়ে কথা বলতে আগ্রহী সরকার। এদিকে সরকারি চাকুরিতে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি রোববার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশেষ চেম্বার আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ চেম্বার আদালত এই আদেশ দেন। হাসান মাহমুদের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে রক্তক্ষয়ী আন্দোলনে উত্তাল পুরো দেশ। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার জাতীয় সংসদের প্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জরুরি প্রেস ব্রিফিং ডাকেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার জন্য তাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। জানান, কোটা সংস্কারের দাবির সঙ্গে সরকার নীতিগতভাবে একমত। আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। আজকে তারা প্রস্তাব দিয়েছে, তারা আলোচনা করতে রাজি আছে, আজকে আমরা রাজি হয়েছি। এটা দেরি কোথায় হলো? আইনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তাকে ঘোষণা দিতে বলেছেন যে আগামী 7ই আগস্ট এই সংক্রান্ত মামলার যে শুনানি হওয়ার কথা ছিল তা যেন এগিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন মামলাটা, শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে। আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। যখন এই আদালতে আপনার মামলার শুনানি শুরু হবে
এই প্রস্তাব দিব কোটা সংস্কার করার জন্য। সেই জন্য আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে। এদিকে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সরকার শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রক্ত মারিয়ে কোনো ধরনের সংলাপ নয়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে তিনি এমনটি জানান। এছাড়া ফেসবুক পোস্টে আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, একদিকে গুলিয়ার লাশ, অন্যদিকে সংলাপের আহ্বান করা হচ্ছে। এছাড়া কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর সকাল ছিল শুনশান নীরবতা। সকালে শাহবাগ, টিএসসি, কারওয়ান বাজার ও বেশ কয়েকটি জায়গায় স্বল্প সংখ্যক যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে বিজিবি ও পুলিশ। রাজধানী সায়দাবাদ, গাবতলী থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ, ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল। বাংলাদেশের সমুদ্রসীমার প্রতিটি সুযোগ কাজে লাগানোর সরকারি পরিকল্পনার কথা উল্লেখ করে এ খাতে বিনিয়োগ করার জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সি ফুড প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে তিনি এই আহ্বান জানান। নজরানা চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশের 1,18,813 বর্গ কিলোমিটার আয়তনের বিশাল সমুদ্র সীমা কাজে লাগানোর লক্ষ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় শুরু হলো বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সি ফুড প্রদর্শনী 2024। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 3 দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বাংলাদেশের এই সমুদ্র সীমাকে সম্ভাবনার নতুন দিগন্ত বলে উল্লেখ করেন। আমাদের এই বিশাল সমুদ্র সীমা আর যেটা আমরা অর্জন করেছি সেটার দিকে আমাদের আরো নজর দিয়ে এটাকে যথাযথভাবে বাংলাদেশের ইকোনমিতে যেন আরো বেশি অবদান রাখতে পারে, আমাদের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে, সেইভাবে আমরা কাজ করব। পাশাপাশি এখানে বিশাল কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। শৈবাল থেকে শুরু করে খনিজ সম্পদ সব কিছু যেন আমরা কাজে লাগাতে পারি, সেভাবে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। বিশ্বে বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম, স্বাদুপানির মাছ উৎপাদনে দ্বিতীয় এবং সামুদ্রিক মাছ উৎপাদনে পঞ্চম উল্লেখ করে সরকার প্রধান এই উৎপাদন বৃদ্ধি করে 2030 সালের মধ্যে মৎস্য খাতের রপ্তানি $5 বিলিয়ন উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন। গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণে এখন আমরা তেমন কোনো ব্যবস্থা নিতে পারিনি, কারণ আমাদের মৎস্য ব্যবসায়ীদের অনেক চেষ্টা করেও সেই লং লাইনার মৎস্য আহরণ করার যে ব্যবস্থা সেটাতে কেউ আসতেই চায় না। 2-4 জন যারাও আসে তারা বোধহয় সেখানে অর্থ বিনিয়োগ করতে চায় না। এর জন্য আমাদের দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ। বিদেশে যারা একসময় খুব বেশি মাংস খেত তারা এখন মাছের দিকে ঝুঁকে গেছে। কাজে এটাকে যদি আমরা ভ্যালুয়েটেড করতে পারি তাহলে আমরা আরও বেশি মাছ রপ্তানি করতে পারবো। যদি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে পারি আমাদের বিরাট একটা সুবিধা সেখানে আমরা পাবো। চট্টগ্রামের মিরেরসরাই বঙ্গবন্ধু ইপিজেড থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্রদের চলমান গণ আন্দোলনকে বেগবান করতে শুক্রবার রাজধানী ঢাকা সহ সারা দেশে জাতীয় ঐক্য সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হবে জানিয়ে জনগণকে তাতে যোগ দেওয়ার আহ্বান জানান। এছাড়া সারা দেশের সকল মহানগর ও জেল সদরে একই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে ছাত্রদের আন্দোলনকে রক্তক্ষয়ী রূপ দিয়েছে সরকার। ছাত্র জনতাকে খুন করে সরকার এখন আর আলোচনার পথে রাখেনি জানিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি।
আমরা ছাত্রছাত্রীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান দাবি করেছিলাম, কিন্তু অসংখ্য শহীদের রক্তে সেই সমঝোতার পথ সরকার নিজেই রুদ্ধ করে দিয়েছে। ক্ষমতার অপপ্রয়োগকারী শাসক গোষ্ঠীর সামনে এখন ব্যর্থতা ও খুনের দায়ে পদত্যাগের কোনো বিকল্প নেই। চলমান গণ আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই দাবির সমর্থনে আগামীকাল শুক্রবার বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্য সমাবেশ ও মিছিলে অংশগ্রহণের জন্য আমরা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। চলমান কোটা সংস্কার আন্দোলনে দাবি আদায়ে ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির খবর সংগ্রহ করার সময় এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান, মেজবাহ হাসান, ক্যামেরাম্যান হেলাল সজীব ও সাব্বির হোসেন মার্শাল সহ বিভিন্ন গণমাধ্যমের আরও বেশ কিছু সাংবাদিক, ফটো সাংবাদিক আহত হয়েছে। রাজধানীর যাত্রাবাড়িতে অনলাইন পোর্টাল ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী নিহত হয়েছেন। তার বুকে, গলা ও মুখে চড়াগুড়ির আঘাত রয়েছে। বৃহস্পতিবার বাড্ডায় বেসরকারি ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অবরোধ কর্মসূচির খবর সংগ্রহ করতে গিয়ে আন্দোলনকারীদের হামলার শিকার হন নাজিব ও সজীব। এদিকে উত্তরায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট মেজবাহ হাসান ও ক্যামেরাম্যান সাব্বির হোসেন মার্শাল। দায়িত্ব পালনকালে পুলিশের রাবার বুলেট ও কাঁদানি গ্যাসে আহত হন ৭১ টিভির রিপোর্টার নাদিয়া শারমিন। আহত হয়েছেন সাংবাদিক মুকতাদির রশিদ রোমিও, গ্রিন টিভির প্রধান প্রতিবেদক এম সেকান্দার, বিশেষ প্রতিনিধি সাইফুল রুদ্র, জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান সহ অনেকেই। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংক ঋণের সুদের হারে যে ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা স্লথ হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত মুদ্রানীতিতে আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে কড়াকড়ি বা বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গাড়ি, ফল, ফুল এবং প্রসাধনী শুধু ঋণপত্রের বিপরীতে নগদ অর্থ জমা দিয়ে আমদানি করতে হবে। অন্যদিকে গত জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৯.৮%। আগামী ডিসেম্বর পর্যন্ত বেসরকারি ঋণের প্রবৃদ্ধির এই হারই বহাল রাখা হয়েছে নতুন মুদ্রানীতিতে। অন্যদিকে সরকারি ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়ে ১৪.২% করা হয়েছে, অর্থাৎ ব্যাংক খাত থেকে সরকারকে আরও বেশি ঋণ গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক নতুন টাকা ছাপিয়ে মুদ্রা সরবরাহ বাড়াবে না বলে ঘোষণা দিয়েছে। বাংলাদেশে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে বিশ্বাস করেন ঢাকায় নিযুক্ত চীনার রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নিজেদের সমস্যা সমাধানের সক্ষমতা বাংলাদেশের সরকার ও জনগণের রয়েছে বলেও তিনি মনে করেন। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন একথা বলেন। একই সঙ্গে চীনের কাছে চাওয়া থেকে $200 কোটি সহায়তার বিষয়ে তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ সমন্বয়ের পরে চীন আর্থিক প্যাকেজ ঘোষণা করবে। এর মধ্যে অনুদান, সুদমুক্ত ঋণ, রেয়াতি ঋণ এবং বাণিজ্যিক ঋণ থাকবে বলেও তিনি জানান। এছাড়া বাংলাদেশের চলমান সহিংসতার সমস্যা দ্রুত সমাধান হবে বলেও আশা করেন চীনার রাষ্ট্রদূত। Definitely it's unfortunate, the violence, even lost a lot of life. But our position is clear. We believe the government, the people of Bangladesh, you have capacity, wisdom to solve your own problem. It is also important, the peace, stability is so important for China. Now is the right time for China to have more cooperation, more investment in Bangladesh. We wish to see the stability. We wish to see Bangladesh will move forward. এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।